ইটালিতে আপনি যত বেশি বছর থাকবেন, আপনি তত বেশি একা হয়ে যাবেন। একা থাকতে আপনার ভালো লাগবে। কেন বললাম এই কথাটা? একটু আলোচনা করব। তার আগে আপনাকে ধন্যবাদ। আমি ইটালি থেকে বলছি পেজের সাথে থাকার জন্য। আপনি যখন ইটালিতে আসবেন ফ্যামিলি নিয়ে, এটা সাধারণত যারা ফ্যামিলি নিয়ে থাকেন তাদের কথা বলছি। যারা প্রথম আসবেন ফ্যামিলি নিয়ে ১-১.৫ বছর অনেক মানুষের সাথে নতুন মানুষের সাথে পরিচয় হবে। তাদের কথাবার্তা আপনার ভালো লাগবে বা আপনার কথাবার্তা তাদের ভালো লাগবে। ধীরে নিজেদের ভিতরে একটা বন্ডিং তৈরি হবে। আরেকটা ফ্যামিলির সাথে বা আরও ২-৪টা ফ্যামিলির সাথে আপনার একটা বন্ডিং তৈরি হবে। ওই বন্ডিংটা ওই শুরুর সময়টাতে আপনার অনেক বেশি ভালো লাগবে, আপনি অনেক বেশি এনজয় করবেন। কিন্তু যখনই আস্তে এই বন্ডিংটা সময় গড়াতে থাকবে, দিন যত বেশি যেতে থাকবে, আস্তে করে অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। কেমন উপলব্ধি আপনি করতে পারবেন? আপনাদের ওই ৩-৪টা ফ্যামিলির ভিতরে মনে করেন যে একজন এসে আরেকজনের বদনাম করবে, আরেকজন এসে আরেকজনের বদনাম করবে মনে করেন আপনার কাছে। তো আপনি ধরেই নিবেন যেহেতু আপনার কাছে আরেকজনের বদনাম করতেছে এসে, আপনি ধরে নিবেন আপনার বদনামও ওই আরেকটা ফ্যামিলির কাছে করতেছে। যত দিন যাবে আপনাদের এই রিলেশনের তত দিন আস্তে এটা বাড়তেই থাকবে, এটা কমবে না। তখন আপনি কি করবেন? ১-২ বছর তাদের সাথে আপনি চলবেন, আসা যাওয়া করবেন, কোথাও ঘুরতে যাবেন, ওদের বাসায় আপনি যাবেন কিংবা আপনার বাসায় ওদেরকে দাওয়াত দিবেন। আস্তে যখন ৩-৪ বছর হয়ে যাবে তখন এটা আস্তে আপনি করে কাট করে দিবেন আপনি। কারণ ওই যে একঘেয়েমি আলোচনা, সমালোচনা, আপনার স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাস যায় না, এটা ধীরে আপনি উপলব্ধি করতে থাকবেন এবং উপলব্ধি করার সাথে আপনি আস্তে তাদের সাথে সম্পর্ক কাট করে দিবেন। এটাই বাস্তবতা। কিংবা তারা যদি আপনার ক্লাসের একটু নিচু হয় তখন আপনার কাছ থেকে অনেক কিছু ওরা শিখবে, জানবে। যখন জানা হয়ে যাবে, শিখা হয়ে যাবে, তখন আপনাকে কাট করে দিবে ওরা আবার অন্য কাউকে ধরবে। আপনি তখন আস্তে একা হয়ে যাবেন। ইটালিতে ফ্যামিলি নিয়ে ৫ বছরের বেশি যদি আপনি থাকেন তখন আপনি একা থাকতে পছন্দ করবেন। কেন বললাম? যাদের সাথে হয়েছে তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। থ্যাংক ইউ সবাইকে।